বেরিয়ে পড়লাম যোধপুরের উদ্দেশ্যে। তো আমরা যোধপুরে বাই বাসে যাচ্ছি উদয়পুরের থেকে। ডিস্টেন্সটা বহুতই বেশি, 6-7 ঘন্টা লেগে গেছিল আমরা যেতে যেতে। তো আমরা রাত্রেবেলা গিয়ে পৌঁছেছি ওখানটা। আমাদের হোটেল থেকে ভিউ মেহেঙ্গর ফোর্টের। তো আমাদের রুমটা এত সুন্দর ছিল, এত সুন্দর ডেকোরেট করা ছিল সব এস্থেটিক জিনিস দিয়ে। তো রুমটা খুব ভালো পেয়েছিলাম। এখানে দেখো শিবাংশীর মতন একটা বাচ্চা, সে মোর বয়সেরই, হোটেলেই ওরা থাকে। তো ওর সাথে একটু খেলছিল। নেক্সট ডে মর্নিংয়ে তাড়াতাড়ি করে উঠেই আগে চলে গেছি ভিউ দেখতে। ডাইরেক্ট দেখো রুমের থেকে পুরো মেহেঙ্গর ফোর্টটা দেখা যায়, পুরো ব্লু লেন, একদম পারফেক্ট জায়গা, পারফেক্ট লোকেশানে এই হোটেলটা ছিল। আমি নামটা তো এখন মনে পড়ছে না, আমি পরে দিয়ে লিঙ্কটা দিয়ে দিব। সকালবেলা এখান থেকে কফি এনজয় করতে করতে আমরা একটু টাইম স্পেন্ড করলাম। ডাইরেক্ট চলে গেলাম, সকাল সকাল যাবে ব্লু লেন, যেটা ভিজিট করতে হয় সকালবেলা গেলে একদম ফাঁকা, দেখো কোনো মানুষ নেই। আরামসে ওখানে একটা গাইড তো বলা যায় না, ওখানে লোকাল পার্সন থাকে যে তোমাকে পুরো ব্লু লেনটা ঘুরিয়ে দেখাবে, আদারওয়াইজ বহুত টাইম লেগে যায়। নেক্সট আমরা পৌঁছে গেলাম উমেদ ভবন। এখানে কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার নিক জোনাসের বিয়ে হয়েছিল। তো এখানে টোটালটাই মিউজিয়াম কভার করা, যেটা পাবলিকের জন্য, বাকিটা হোটেলের মধ্যে কনভার্ট করা। বহু সুন্দর জিনিস, রাজাদের পুরনো পুরনো জিনিস দেখতে পারলাম। এখানে অনেক এস্থেটিক পুরনো পুরনো গাড়ি, ভিন্টেজ কারের কালেকশনও আছে। তো নেক্সট চলে গেলাম, এটা যশবন্ত ধারা, এটাকে যোধপুরের তাজমহলও বলা হয়। মেহেঙ্গর ফোর্টের এন্ট্রি বহু সুন্দর করে বানানো। দেখো কতটা উঁচা ওয়াল, সব ফোর্ট একই অলমোস্ট দেখতে, কিন্তু সবগুলো ডিটেলিংস কাজ একদম টোটালি অন্যরকম। রাজা এত বুদ্ধি করে কাজ করতো। এটা দেখো রানী, এই যে ভিতরে রানীর জায়গা, এখানে মেহফিল বসে, কত সুন্দর। এই যে ফটোশুট, কত সুন্দর ফটোশুট। ভিউ দেখো, এখান থেকে পুরো ব্লু লেনের ভিউটা দেখা যায়, পুরো ব্লু শহরটা দেখা যায়। এটা রাজার পার্সোনাল রুম। দেখো তোমরা সবাই আসো, ভালো পাইবা, বহুত সুন্দর জায়গা। নাক্কাশা দেখো। আমরা বেরিয়ে যাচ্ছি। যোধপুরটা অলমোস্ট ওয়ান ডেতেই তোমরা পুরোটা ঘুরে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। নেক্সট আমরা চলে যাচ্ছি লাঞ্চের জন্য ডিপোলোতে। এখানের লাল মাছটা খুব ফেমাস, যারা ননভেজ খাও তারা লাল মাছটা খেতে পারে। খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম সাদার মার্কেটে শপিং করতে। এখানে দেখো ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে। ক্লক টাওয়ারে এক্সট্রা করে ঘোরার কিছু নেই, জাস্ট একটা ক্লক টাওয়ার, তুমি নেমে ফটোশ্যুটও করতে পারো। তো যেহেতু আমরা একদিনে কভার করব, তো তাই আমরা নামিনি, আমরা ডাইরেক্ট চলে গেছিলাম পাচেতিয়া হিলে সানসেট দেখতে। পুরো টাইমটা এনজয় করলাম স্মুথলি, বিকেলটা আমরা ওখানেই কাটলো। সন্ধ্যাবেলা লাইটিংস দেখো উপর থেকে পাচেতিয়া হিলস। ছোটবেলায় পড়েছিলাম লাক্ষী চুড়িয়া, তো যখনই আমি রাজস্থান যাওয়ার প্ল্যান করেছি ভেবেছি যে ওখান থেকে তো লাক্ষী চুড়ি আনবই। তো আঙ্কেলটা দেখো ওখানে সামনে বসে থেকে চুড়িটা বানায়, দেখতেও ভালো লাগে। এগুলো এস্থেটিক জিনিস এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বানাতে কষ্ট হয়, বানাতে অনেকটা, এখন ডিমান্ডও কমে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, এত সুন্দর বানিয়ে দিল, আমি এটা নিয়ে আসলাম রাজস্থানের মেমোরি। লাস্টে আমরা চলে গেলাম মান্ডোর গার্ডেনে রাত্রিবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এখন আমরা টয় করে যাচ্ছি মান্ডোর গার্ডেনটাও সুন্দর, দিনের বেলাও চলবে, সেটা আমরা লাইট শোটা দেখার ছিল। সাউন্ড অ্যান্ড লাইট শোটা দেখলাম, দেখে এখানেই আমাদের যোধপুরের ট্রিপ শেষ। আজকে মুখ মিঠা করলাম, জিলিপি টেস্টি ছিল। দেখা হচ্ছে পরে, বাই বাই।